অভিশপ্ত বাড়ি এক ভৌতিক গল্প। রুদ্র আর তার বন্ধু তমাল সিদ্ধান্ত নেয় এক সপ্তাহের জন্য শহরের বাইরে একটা পুরনো গ্রামে ঘুরতে যাবে। গ্রামটার নাম ছিল চণ্ডীপুর। সেখানে একটা পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল, যেটা নিয়ে স্থানীয়দের মধ্যে বহু কাহিনী প্রচলিত ছিল। কেউ বলতো ওই বাড়িতে রাত কাটালে মানুষ ফিরে আসে না, কেউ বলতো ওখানে নাকি এক সন্ন্যাসিনীর অভিশাপ আছে। তমাল তো সব শুনে হেসেই উড়িয়ে দেয়। রুদ্র একটু দ্বিধায় থাকলেও শেষমেশ রাজি হয়। তারা গ্রামের এক বৃদ্ধের থেকে বাড়িটার চাবি নেয়, কিন্তু বৃদ্ধ বারবার সাবধান করে, মাগো, সন্ধ্যার পরও বাড়ির দরজার ধারে যেও না। প্রথম দিন দুপুরে তারা বাড়িতে পৌঁছায়। বিশাল দরজা, বড় বড় বারান্দা, আর ধুলোয় ভরা অন্দরমহল, সব যেন এক ভয়ঙ্কর নীরবতায় ভরা। তারা ঘর পরিষ্কার করে, ছবি তোলে, আর ভাবতে থাকে রাতে কি রোমাঞ্চই না হবে। সন্ধ্যা নামার পর হঠাৎ চারদিকের বাতাস ভারী হয়ে ওঠে। পাখির ডাক থেমে যায়, বাড়ির ভেতরে একটা ঠান্ডা বাতাস বয়ে যায়, আর হঠাৎ কোথা থেকে যেন ভেসে আসে এক নারীর গলার আওয়াজ, করুণ কাঁদুনি। তমাল চেঁচিয়ে ওঠে। কি ওখানে? উত্তর আসে না, বরং দরজার পেছনে কার যেন ছায়া পড়ে। তারা ফ্ল্যাশলাইট নিয়ে ছুটে যায়, কিন্তু কিছু দেখা যায় না। রাত বাড়ে, ঘড়ির কাঁটা রাত দুটো ছুঁই ছুঁই। রুদ্র ঘুমিয়ে পড়লেও তমালের ঘুম আসে না। হঠাৎ সে দেখে জানালার বাইরে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক নারী, যার চুল মুখ ঢেকে রেখেছে। চোখে চোখ পড়তেই নারীটা অদৃশ্য হয়ে যায়। ভয় তমাল রুদ্রকে ডাকে, কিন্তু রুদ্র যেন কেমন ঘোরে চলে গেছে। তার মুখ ফ্যাকাশে, চোখ অদ্ভুতভাবে লালচে। সে আস্তে আস্তে বলে, সে ফিরে এসেছে, সন্ন্যাসিনী, আমাদের ছাড়বে না। তমাল ভয় পেয়ে পেছনে সরে আসে। হঠাৎ সে দেখে দেয়ালে ঝুলছে এক পুরনো ছবি, সেই একই সন্ন্যাসিনীর ছবি, যার মুখে ছিল করুণ অভিব্যক্তি। তার নিচে লেখা, যে আমার ঘর ভাঙবে, তার শান্তি হারাবে চিরদিনের জন্য। সকালে গ্রামের মানুষরা দেখতে পায় তমাল একা ফিরেছে, কাঁপছে আর বারবার একই কথা বলছে। রুদ্র নেই, সে আর ফিরবে না। সেই জমিদার বাড়ি এখন আরো বেশি ভয়ানক। কেউ আর তার কাছে যায় না। তমাল পাগল হয়ে গেছে, আর রুদ্র, তাকে কেউ আর খুঁজে পায়নি।